এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে ক্লে দিয়ে আপনাদের জন্য খুবই সুন্দর একটি ওয়ালমেট নিয়ে আসলাম। ক্লে দিয়ে সবাই তো বিভিন্ন রকমের জিনিস বানায়, তাই ভাবলাম আমি একটি কিছু বানাই, কিন্তু কী বানাবো ভাবতে ভাবতে দিন শেষ হয়ে গেল। পরে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে একটা ফুল বানাই। তাই আমি কয়েকটি ফুল বানানোর জন্য ক্লে নিয়ে নিলাম। ক্লে নিয়ে এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিলাম। টুকরো করে একটা একটা করে একটার সাথে আরেকটা জয়েন করে লাগিয়ে দিলাম। দেখুন আমি কিভাবে লাগাই, আপনারাও ঠিক ওভাবে লাগিয়ে দিবেন। আমি এখানে 5টি দিয়েছি কলি। তারপর আমি এগুলোকে মাঝখান বরাবর একটু করে চাপ দিয়ে দিলাম ফুলের মতো করে। আপনারা ঠিক এভাবে দিয়ে দিবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। দেখুন আমার ফুলটি প্রায় হয়ে আসছে। তারপর আমি মাঝখান দিয়ে খালি লাগছে, তাই আমি হলুদ কালার ক্লে নিয়ে ছোট করে একটু দিয়ে দিলাম। দেখুন তারপর অনেক সুন্দর লাগছে ফুলটি। এরকম করে আমি কয়েকটি বানিয়ে নিলাম। তারপরে আমি একটি কালারিং পেপার নিয়ে ছোট একটি কার্ডবোর্ডকে গোল করে কেটে নিলাম। কেটে নিয়ে ওটি ঘাম দিয়ে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমার কাছে রং ছিল, তাই আমি রং দিয়ে লেখাটি লিখছি যাতে একটু সুন্দর করে দেখা যায়। আমার কাছে জল রং ছিল না, তাই আমি এই রং দিয়ে করেছি। আপনাদের কাছে যদি জল রং থাকে তাহলে অবশ্যই আপনারা জল রং দিয়ে করবেন, এটি দেখতে আরও অনেক সুন্দর লাগবে। তারপর আমি একটি একটি করে অক্ষর লিখে দিলাম। দেখুন আমি কীভাবে লিখছি, আমার রঙগুলো দিয়ে ভালো করে বসছে না, আমি বারবার করে দিয়ে দিচ্ছি। তারপর আমার লেখাটা আমি কমপ্লিট প্রায় শেষের দিকে। আমি বেশি কিছু লিখিনি, কারণ আমার এই ইয়াটি ছোট ছিল। লিখতে লিখতে আমার রং পেন্সিলটি ভেঙে গেল। ডায়মন্ড রঙগুলো আসলে এমনই হয়, এগুলো যতই বড় নোক ছোট নোক না কেন, এগুলো মাঝখান দিয়ে ঠুস করে ভেঙে পড়ে যায়। তারপর আমি এটি লেখা শেষ করলাম। তারপর আমি ভাবলাম ফুলগুলো কোন দিকে দিব, তাই আমি ঘাম নিয়ে নিলাম। ফেভিকল ঘামটি নিয়ে আমি ঘাম লাগিয়ে দিলাম। আমি লেখাটা একটু পাশ করে লিখলাম, মাঝখান বরাবর লিখিনি। মাঝখান বরাবর লিখলে ভালো হতো, জানি না কেন তখন মনে হলো পাশ দিয়ে লিখলে ভালো লাগবে, তাই পাশ দিয়ে লিখলাম। তারপর আমি একটি একটি করে ফুল লাগিয়ে দিলাম। প্রথমে আমি একটি লাগিয়ে নিয়েছি, আপনারা সবাই দেখেছেন। তারপর আমি আরেকটি লাগিয়ে দিচ্ছি। এরকম লাগিয়ে দিয়ে সবগুলো লাগিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি বড় নিলাম, তারপর একটি মাঝারি, তারপর একটি ছোট, এরকম করে আমি কয়েকটি লাগিয়ে নিব। দেখুন কিভাবে লাগাচ্ছি। ঘামগুলো লাগানোর পরে একটু চাপ দিয়ে রাখবেন যাতে এটি বসে যায়, কারণ এটি একটু লড়াচড়া করলে এটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই ঘামগুলো। ঠিক আপনারা ওভাবে করবেন। আমি বড় থেকে ছোট মাঝে এরকম করে লাগানোর চেষ্টা করলাম। প্রথমে আমি ভাবলাম অন্য কালার একটি ফুল দিই, কিন্তু দেখলাম যে এটি তেমন একটি ভালো লাগছে না, তাই আমি এই কালারটি ব্যবহার করলাম। আপনারাও চাইলে অন্য কালার দিয়ে করতে পারেন আপনাদের মন মতে। তারপর আমি কয়েকটি লাগিয়ে নিলাম। তারপর আমার কাছে মনে হলো ওই পাশটি খালি রয়েছে, কিছু একটা দিই। তারপর আমি ক্লে নিয়ে নিলাম। সে একই কালার ক্লে নিয়ে আমি গোল গোল করে বলের মতো বানিয়ে এরকম করে একটি একটি করে লাগিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে লাগাচ্ছি। আসলে এটি একটু চাপ দিয়ে ধরে রাখলে ভালো হয়, না হলে এটি লড়লে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। ঘামটি শুকিয়ে যাওয়ার পরে এটি আবার কিন্তু লেগে যায়। তারপর আমি একটু বড় ছোট মাঝারি করে এরকম একটি একটি করে লাগাতে শুরু করলাম। আমি প্রথমে নিচের দিকে লাগালাম, তারপর আমি উপরের দিকে লাগালাম। উপরের দিকেরটা আমি দেখালাম না, কারণ আমার লেখাটি এক পাশ হয়ে গিয়েছিল, তাই আমি ওই পাশে আরও বাকি ছিল লাগাতে পারিনি। তারপর আমি সবুজ কালার ক্লে নিয়ে কয়েকটি পাতা বানিয়ে নিলাম। পাতা বানাতে আমি ওই ভিডিওটি করতে ভুলে গিয়েছি, তাই ওই ভিডিওটি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার অন্য ভিডিওতে পাতা বানানো রয়েছে, আমি অনেকগুলো ভিডিওতে পাতা বানানো দেখিয়েছি, আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। তারপর আমি একটি একটি করে পাতা বসিয়ে দিলাম। আপনারা ঠিক এভাবে বসিয়ে দেবেন। দেখুন পাতাটি বসানোর পর আমি হালকা একটু চাপ দিয়ে দিলাম, কারণ সবগুলোর ক্ষেত্রে লাগে না, কিছু কিছুর ক্ষেত্রে এগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই লাগিয়ে দিলাম। আমি বেশি লাগাইনি, কয়েকটি করে লাগিয়েছি, কারণ আমি বেশি লাগালে মনে হয়েছিল সুন্দর লাগবে না, দেখতে কেমন যেন একটু লাগছে, কলিগুলো দেখতে কেমন যেন একটা লাগে। ফাইনালি আমার ছোটো ওয়ালমেটটি বানানো শেষ হয়ে গেলে আপনারা চাইলে এটা যে কোনো জায়গায় লাগাতে পারেন।